ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে নেইমার অন্তর্ভুক্ত হয়েছে। এখন অনেকে বলছেন সাম্প্রতিক ফিটনেস বিবেচনায় নেইমার বিশ্বকাপে বেঞ্চে বসে থাকবেন। ভিনিসিয়াস রাফিনিয়াদের ভিড়ে তাহলে সান্তোস তারকা কি শুধুই সাইড বেঞ্চের সাইড কিক? না, এটা তাদের নেহাতি ভুল ধারণা। নেইমার বেঞ্চে থাকছেন না, বরং ব্রাজিলের বিশ্বকাপের সবচেয়ে বড় অস্ত্র হতে পারে এই সান্তোস তারকা। চলুন কিভাবে নেইমারকে ঘিরে ছক কষছেন আনচেলত্তি এবং মাঠে নেইমারের ভূমিকা কি হবে তা নিয়ে কিছুটা আলোচনা করা যাক। কার্লো আনচেলত্তির দলে নেইমার ডাক পেলেন, তবুও প্রশ্ন, নেইমার আসলে মাঠে খেলার সুযোগ পাবেন তো, নাকি বেঞ্চে বসে থাকবেন এনজেআর? ভক্তদের মনে উঁকি দেয়া এই প্রশ্নের উত্তর খোঁজাটাই প্রাসঙ্গিক। কার্লো আনচেলত্তির দায়িত্ব নেওয়ার পর সবসময় একটা কথাই বলে আসছেন, ফর্ম নয়, ফিটনেস পরীক্ষায় পার হতে হবে নেইমারকে। কারণ আনচেলত্তি ঠিকই জানেন ফুল ফিট নেইমার আসলে কি করতে পারেন। তবে এখানে কিছুটা প্রশ্ন থেকে যায়, নেইমার কি আসলেই ফুল ফিট? নেইমারের কাছে বারবার এই বার্তায় পৌঁছানো হয়েছে এবং এই সুপারস্টার নিজে ফিটনেস নিয়েই কাজ করছেন, রিগেইন করার চেষ্টা করেছেন, অবশ্য ফল পেতেও সময় লাগেনি। চলতি মাসে বিরতিহীনভাবে টানা 4 ম্যাচ খেলেছেন সান্তোসের জার্সিতে এবং বেস্ট শেপে আছেন তিনি, সেটারও প্রমাণ দিয়েছেন, যার অর্থ নেইমারের ফিটনেস নিয়ে আর কোনো অজুহাত দাঁড় করানোর সুযোগ নেই। কার্লো আনচেলত্তির শর্ত নেইমার পূরণ করেছেন, ফিটনেস ঠিক রেখেই বিশ্বকাপে যাচ্ছেন। তবে এখানেও কিছু কড়া শর্ত জুড়ে দেওয়া হয়েছে নেইমারকে। স্কোয়াড ঘোষণার আগে কার্লো আনচেলত্তি ভিডিও কলে কথা বলেন তার সঙ্গে। সেই কনভারসেশনে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, বিশ্বকাপের মূল একাদশে জায়গা পেতে হলে শুধু মাঠের খেলায় নয়, মাঠের বাহিরের জীবন নিয়েও নেইমারকে সচেতন থাকতে হবে। পুরোপুরি ফুটবলে মনোযোগ রাখার নির্দেশও দেওয়া হয় তাকে। সবশেষে নেইমার তো জায়গা পেয়েছেন দলে। এখন প্রশ্ন হচ্ছে, ভিনিসিয়াস, রাফিনিয়া, মার্টিনেল্লিদের মতো ইউরোপ কাঁপানো তারকাদের ভিড়ে মাঠে তার রোলটা কি হতে পারে? ব্রাজিলের সম্ভাব্য বিশ্বকাপ ফরমেশনটা হবে 4-4-2। কার্লো আনচেলত্তি নেইমারকে উইঙ্গার হিসেবে কোনোভাবে বিবেচনা করবেন না। লেফটে ভিনিসিয়াস আর রাইটে রাফিনিয়াকে রেখে সেন্টার ফরওয়ার্ডের ঠিক পেছনটাতে রাখবেন তার সেরা সৈনিকটাকে, অর্থাৎ সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলবেন নেইমার। সেখান থেকে কখনো বক্সে ঢুকবেন, আবার কখনো একেবারে নিচে এসে অংশ নেবেন মিডফিল্ডের বিল্ড আপে। ম্যাচ চলাকালেই নেইমার যখন মিডে আসবেন তার ফরমেশনটা হয়ে যাবে 4-3-3, অর্থাৎ ম্যাচ চলাকালে নেইমার সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডারের রোল প্লে করবেন। এই দুই পজিশনে খেলতে গিয়ে প্রতিপক্ষের মার্কিং জোনে পড়লে ভিনিসিয়াসের সঙ্গে পজিশন বদল করে লেফট সাইডেড প্লে মেকার হয়ে যাবেন। ভিনিসিয়াস তখন সেকেন্ড স্ট্রাইকার রোল প্লে করবেন। মাঝে মাঝে ফলস নাইনের ভূমিকাতেও দেখা যেতে পারে নেইমারকে। মোট কথা, বিশ্বকাপে নেইমারই হতে পারেন কার্লো আনচেলত্তির মধ্যমণি। সব মিলিয়ে নেইমারের পায়ের দিকে তাকিয়ে থাকবে ব্রাজিল, তাকিয়ে থাকবে গোটা বিশ্ব।